শরীয়তপুর জেলার কাছিঘাটা ইউনিয়নের পদ্মা নদীর একেবারে মেন প্রান্ত এই জায়গাটি। তো আমাদের বর্ষা আসলেই এই যে ভাঙ্গনের যে দৃশ্যটা দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই ভাঙ্গনের দৃশ্যটা বর্ষা আসার সময় আরও বেশি এরকম উপর থেকে ভূখণ্ডের যে মাটি ফসলি মাটি ভেঙে ভেঙে নিঃশেষিত হয়ে যায়। নদী ভাঙা গড়ার একটা যে ইতিহাস, এই ইতিহাসের সাথে জড়ায়া যায়। আমাদের চর পরে চর ভাঙে, মানুষের জীবনের চাকা খুবই কমই ঘোরে। এখানকার মানুষ নদী, নালা, খাল, বিল, জমি, ফসলি জমি, এগুলো নিয়েই মানুষের জীবন। যখন একটি চর ভেঙে যায়, যখন এই মাটিগুলো নিঃশেষ হয়ে যায়, নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন মানুষের আর করার কিছু থাকে না। তারা বাস্তুহারা হয়ে পড়ে, বসতবাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গড়ে তোলে নতুন ঠিকানা। এটা হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর জলেই নিঃশেষ হয়ে যায় আমাদের জীবনের অনেক স্বপ্ন। এই পদ্মা নদীর পাশেই দেখছেন একটি বোট যাচ্ছে। এই বিশাল জলরাশির, বিশাল জলধারার এই নদীটি সব সময় আমরা সুরক্ষিত থাকতে পারি না। যখন আমাদের বেড়িবাঁধ প্রয়োজন, যখন আমাদের এই জায়গাটি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেই সময়ে আমরা যাদেরকে পাওয়ার কথা, পাশে পাওয়ার কথা, সে মানুষগুলোকে পাশে পাই না। যে প্রশাসন আমাদের পাশে থাকার কথা, সেই প্রশাসন আমাদের আশ্বাস এবং ভরসা দিয়েই থাকে, কিন্তু বাস্তবায়নের কাজটা খুবই ধীরগতি এবং হয় না বললেই চলে। চরের মানুষ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত এবং গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির কাছে তারা জিম্মি হয়ে রয়েছে। এই চর, এই গ্রাম, এই গ্রামের মানুষ, এই মানুষের ভাগ্য উন্নয়নে কোনো মহাপুরুষ আসেনি এই চরে, যার বদৌলতে, যার হাত ধরে এই নদীর প্রত্যেকটা পার, প্রত্যেকটা কিনার বেড়িবাঁধ অথবা জিওব্যাগের মাধ্যমে এই নদী ভাঙন রোধ হবে। নদী ভাঙন রোধও হয় না, আমাদের মানুষের ভাগ্যের উন্নয়নও ঘটে না। এভাবেই নিঃশেষিত হয়ে থাকে, নদী ভাঙনে বিলীন হয়ে যায় আমাদের চরের বিভিন্ন অংশ। তো আমরা এমনই নদী বিধৌত এরিয়ার ভিতরেই আমাদের জীবনকে অতিবাহিত করি। যে মানুষগুলো আওয়াজ তুলবে এখানে বেড়িবাঁধ হওয়ার জন্যে, সেই মানুষগুলোরও মুখ বন্ধ হয়ে যায়। যাদের কথা বলার প্রয়োজন তারাও কথা বলে না, যাদের দ্বারা সম্ভব তারাও চুপ করে থাকে। স্বার্থের রাজনীতি সবাই করে, স্বার্থের জন্যে সবাই ঘুরে। এই জনগণ, এই মানুষ, এই মানুষের মাটি, এই মানুষকে রক্ষার, মানুষের ভূখণ্ড রক্ষার দায়িত্ব কেউ নেয় না।